2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া হবে। আমি অনুতপ্ত দুঃখিত, এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং তিনি যে ক্ষমাটা চেয়েছেন তার জন্য সত্যি আমাদের ভালো লেগেছে যে মানুষের দ্বারা তো ভুল হয়। নিশ্চয়ই আমাদের এই কথাটা আমাদের চেয়ারম্যান দেখেছে মিডিয়ার সাহায্যে, নিশ্চয়ই এই বিষয়ে পজিটিভ ভাবনা চিন্তা হতে পারে। আগামী জোট আমাদের চেয়ারম্যান আবার বলেছে মুখে সেকুলার বললে হবে না, মুখে সেকুলার বলে দিলাম, সেকুলার মানেটাও জানতে হবে। সেই জন্য আমাদের পার্টির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার ফ্রন্ট মানে কি? সেকুলার মানেটা কি? রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। রাষ্ট্র যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয়, রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে সেই ধর্মকে ইকুয়ালি ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ সমানভাবে তাদেরকে দেখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ধর্ম আছে যদি সেইভাবে ধরেন, ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, আদিবাসীদের সারনা ধর্ম আছে বা সারনা কোড আছে। তাহলে আজকের পুজোতে টাকা দেওয়া হয়, তাহলে আদিবাসীদের কেন দেওয়া হয় না, মুসলিমদের কেন দেওয়া হয় না, খ্রিস্টানদের কেন দেওয়া হয় না, শিখদের কেন দেওয়া হয় না? তাহলে এটা সেকুলার নয়। তাহলে সেকুলার মানে কি? রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই। যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয়, সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেবে। তাহলে মমতা ব্যানার্জি আজকের মন্দির করছে, আমার মন্দির করতে অসুবিধা নেই, কিন্তু যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী সবার ট্যাক্সের টাকা নিয়ে তিনি কেন মন্দির করবেন? তিনি বাপের ঘরের টাকা নিয়ে মন্দির করতে পারতেন। কে সাহস দিয়েছে? একজন মহিলা বলে তিনি সর্বোচ্চ পদ অধিকার করে সেকুলার ক্যারেক্টারকে নষ্ট করবে? তিনি ভারতীয় সংবিধান পড়েননি? তিনি কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন? এই ক্ষমতা পায় কোথা থেকে? তিনি মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তিনি মন্দির করছেন কেন? তাহলে বাপের টাকাও হরিশ্চন্দ্র স্ট্রিট বেচে মন্দির করুক না, কেউ আপত্তি করবে না। মন্দির করা বাজে কাজ নয়, মসজিদ করা বাজে কাজ নয়, এটা একটা সামাজিক কাজ। কিন্তু এই টাকাটা কোথা থেকে আসছে দেখতে হবে। মমতা ব্যানার্জি যেটা করেছে সংবিধান বিরোধী। এখানে সত্যি যদি গণতন্ত্র থাকতো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হতো, কারণ তিনি সংবিধান ভায়োলেশন করেছেন। ভারতীয় সংবিধানের প্রতিটা ছত্র ছত্র বলা হয়েছে ভারত একটি সেকুলার রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। যদি কোনো ধর্মের প্রতি কোনো রাষ্ট্র কোনো আর্থিক খরচ করে বা কোনো প্রমোট করে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে তাকে সমানভাবে দেখা হবে। কেন তুমি দুর্গাপুজোতে টাকা দেবে? কে হ্যাঁ তুমি? তোমার বাপের ঘরের টাকা দাও তুমি। আদিবাসীদের কেন টাকা দাও না? মুসলিমদের ঈদে কেন টাকা দাও না? খ্রিস্টানদের বড়দিনে কেন টাকা দাও না? শিখদের উৎসবে কেন টাকা দাও না? আদিবাসীদের কেন টাকা দাও না? তোমার বাপের ঘরের টাকা। জনগণ, বাংলার জনগণ জাগতে শুরু করেছে, এরা কাঁপতে শুরু করেছে। তাই আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছে যে মুখে সেকুলার বললে হবে না, তার পরিচয় দিতে হবে সত্যি সে সেকুলার কিনা। প্রথম বলি, আমি গুরুত্বপূর্ণ সদস্য নয়, আমি একজন দলের কর্মী, আইএসএফ এর একজন কর্মী, দায়িত্বশীল কর্মী বলতে পারেন। দল যেভাবে আমাকে কাজ দেয় আমি সেই কাজগুলো নিষ্ঠার সাথে করি। আমি গুরুত্বপূর্ণ কিনা সেটা বলতে পারবো না, দল বিচার করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালে যখন আপনাদের দলের আত্মপ্রকাশ ঘটে, আব্বাস সিদ্দিকী আপনাদের দলের পৃষ্ঠপোষক, তো তারপরে আপনারা সংযুক্ত মোর্চা নামে একটা জোট করেছিলেন, বাম কংগ্রেস আইএসএফ, সেটা কত দূরে এবারে কি সেই জোট দেখতে পাবো আমরা? আমাদের দলের চেয়ারম্যান সম্মানীয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বারবার বলছেন যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে তাদের সাথে আমরা জোটে রাজি আছি। তাদের কাছে আমরা লিখিত আমরা চিঠি দিচ্ছি, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, এবং আগামী দিনে আরও সবাইকে আমরা জানাচ্ছি বিজেপি এবং তৃণমূল এই যে ভাইরাস দুটো রয়েছে, এখানে আপনার বিজেপি এবং যে তৃণমূল আপনারা জানেন এই সংগঠনটা একটা নির্দিষ্ট জাতির লোকজন চালায়, তারা সংখ্যায় কম, সংখ্যালঘু হয়েও এই যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যাগুরু আছে অর্থাৎ মূলনিবাসীরা সংখ্যাগুরু, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু এরা করেছে তৃণমূল এবং বিজেপির সেটিংয়ে। রাজ্যবাসী ত্রাহি ত্রাহি রব উঠেছে। এই দুটো ভাইরাস বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গের বুক থেকে না তাড়াতে পারলে আমাদের মুক্তি নাই। সেজন্য আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে আমরা জোট করতে রাজি আছি। সেটাও যদি একটা অরাজনৈতিক সংগঠন হয় তার সাথে আমরা নেব। তাহলে কি হুমায়ুন কবির আপনাদের সাথে জোট করতে পারেন? দেখুন, সবাই প্রস্তাব দেবে, আমাদের দলের যে কোর কমিটি আছে, আমাদের চেয়ারম্যান রয়েছে, প্রস্তাব দিলে অবশ্যই আমরা বিচার বিবেচনা করব।
কেন বিবেচনা করবো না? সেটা যদি একটা রাজনৈতিক দল হয়, তারা যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাহলে তাদেরকে আমরা তো সেটা ফেলতে পারি না। তাদেরকে সাদরে আমন্ত্রণ করব, তাদের তরফ থেকে আমন্ত্রণ আসুক, চিঠি আসুক, আমরা নিশ্চয়ই ভাববো। আমরা তো ওই জন্যই বসে আছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ছে কিনা, এটা আমাদের মুদ্রা বিষয়। গতকালই হুমায়ুন কবির অর্থাৎ জেইউপি দলের তিনি চেয়ারম্যান, তিনি তার জেলায় সভা করলেন, উৎসব পড়া ভিড় হলো। সেই জায়গা থেকে বিভিন্ন দল জোট করবে বলে মানে হুমায়ুন কবির বলেছেন। সেই জায়গায় বলেছেন যে হুমায়ুন কবির বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে কথা বলবে বামফ্রন্ট, সেলিম কথা বলবে, উনি ওটা ম্যানেজ করবে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, হয়তো ওনার একটা রাজনৈতিক ব্যক্তি, উনি একটা রাজনৈতিক কোনো পয়েন্ট হয়তো ওনার কাছ থেকে বাঁধা আসছে, সেই জন্য এইভাবে কথা বলেছে। তবে উনি একটা রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান, আমরা যতদূর জানি, বা সিও, চিফ এক্সিকিউটিভ। তো সেক্ষেত্রে ওনাকে সরাসরি আইএসএফের সাথে যোগাযোগ করা বা কোনো লেটার পাঠানো, এটাই মনে হয় ভালো হবে। কোনো তৃতীয় পার্সনকে এন্ট্রি না আনাই ভালো। এবারে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সাথে একটা গা ছাড়া ভাব, তাহলে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হবে? এবার তাহলে জেইউপি, বাম এবং আইএসএফ জোট হওয়ার সম্ভাবনা? দেখুন, আবার আমার বলছি, আমাদের দলের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বারবার বলছেন রাজ্যের অশান্তির কারণ হচ্ছে বিজেপি ও তৃণমূল, এই দুটো ভাইরাস, এই দুটো হচ্ছে পয়জনাস। পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ দেখুন, চাকরি নেই, আইনজীবীদের ওপর নিরাপত্তা নেই, আপনার কৃষকের কোনো এমআরপি নেই, মিনিমাম রেট প্রাইস পাচ্ছে না, লেবারদের কোনো শ্রমিকের যে ন্যায্য মজুরি সেটা পাচ্ছে না, দেশের যুবকরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, তাদের লাশবন্দি হয়ে অন্যান্য বিজেপি রাজ্য থেকে পাঠাচ্ছে, সেক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ নেই। সেজন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে দল স্পষ্টভাবে দেখতে হবে, শুধু মুখে বললে হবে না, স্পষ্টভাবে তার কার্যক্রমে পরিচয় দিতে হবে যে তারা তৃণমূল এবং বিজেপি বিরোধী, তবেই তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। ভিতরে বিজেপি আর তৃণমূলের সাথে যোগাযোগ করবে আর আইএসএফ কে শিখণ্ডী করবে, আমরা এই রাস্তা অনেক আগেই ছেড়ে দিয়ে এসেছি। যে কোনো দল আমাদের সাথে আসতে পারে, কিন্তু তাদের বাই কন্ডিশন বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে, শুধু কথাতে নয়, তার কার্যকর্মে। নওশাদ সিদ্দিকী বলেছিল যে হুমায়ুন কবির যে 30-70-এর যে মন্তব্য করেছিল, এটা যদি ক্ষমা চায় তারপর আমরা জোর নিয়ে ভাববো। গতকাল দেখলাম হুমায়ুন কবির এটা নিয়ে ক্ষমা চেয়েছে। এই বিষয়ে আমি আমাদের সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়কে আবার আমরা ক্রেডিট দিতে চাইছি যে তার মতো একজন নেতৃত্ব, একজন হয়তো অ্যান্টি সোশ্যালের মতো কথা তিনি বলেছিলেন, সেই জায়গা থেকে অ্যান্টি সোশ্যালকে একজন সামাজিককে পরিণত করেছেন আমাদের সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। তার জন্য আমাদের বঙ্গবাসীর তরফ থেকে যে একজন সাম্প্রদায়িক মাইন্ডের লোককে সোশ্যালে পরিণত করেছে, তার জন্য আন্তরিক অভিনন্দন। এবং তিনি যে ক্ষমাটা চেয়েছেন, তার জন্য সত্যি আমাদের ভালো লেগেছে। যে মানুষের দ্বারা তো ভুল হয়, নিশ্চয়ই আমাদের এই কথাটা আমাদের চেয়ারম্যান দেখেছে মিডিয়ার সাহায্যে, নিশ্চয়ই এই বিষয়ে পজিটিভ ভাবনা চিন্তা হতে পারে আগামী দিনে। বলছে যে আমি মমতা ব্যানার্জির নির্দেশে এই কথা বলি, তাহলে মমতা ব্যানার্জির নির্দেশে দিয়েছে, তাহলে তিনি একটা থানাতে এফআইআর করুক না, যে আমাকে মমতা ব্যানার্জি প্রভোকেশন করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা মমতা ব্যানার্জি, আমি এই কথা বলে ফেলেছি। তাহলে উনি একটা এফআইআর লিখিত করুক থানাতে, যে আমার এটা অ্যান্টি সোশ্যালের মতো কথা হয়েছে, সাম্প্রদায়িক কথাবার্তা হয়েছে, তাহলে এই কথাটার জন্য মমতা ব্যানার্জি কোনো পার্টি করুক। উনি বলে দিচ্ছে এখন মমতা ব্যানার্জি আমাকে বলেছে, তলে তলে মমতা ব্যানার্জি অভিষেককে মেনে নেবে, তাদের নেতৃত্বে ক্ষমতায় আসবে, বিজেপির সাপোর্টে ক্ষমতায় আসবে। আমরা বেশ এটা ভালো চোখে দেখছি না। সত্যি যদি আমাদের সাথে জোট করতে চায়, আমরা বলছি সেকুলার জোট। আমাদের চেয়ারম্যান আবার বলেছে, মুখে সেকুলার বললে হবে না, মুখে সেকুলার বলে দিলাম, সেকুলার মানেটাও জানতে হবে। সেই জন্য আমাদের পার্টির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার ফ্রন্ট মানে কি? সেকুলার মানেটা কি? রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। রাষ্ট্র যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয়, রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে সেই ধর্মকে ইকুয়ালি ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ সমানভাবে তাদেরকে দেখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ধর্ম আছে, যদি সেইভাবে ধরেন, ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, আদিবাসীদের সারনা ধর্ম আছে বা সারনা কোড আছে। তাহলে আজকের পুজোতে টাকা দেওয়া হয়, তাহলে আদিবাসীদের কেন দেওয়া হয় না, মুসলিমদের কেন দেওয়া হয় না, খ্রিস্টানদের কেন দেওয়া হয় না, শিখদের কেন দেওয়া হয় না? তাহলে এটা সেকুলার নয়। তাহলে সেকুলার মানে কি? রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই। যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয়, সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেবে। তাহলে মমতা ব্যানার্জি আজকের মন্দির করছে, আমার মন্দির করতে অসুবিধা নেই, কিন্তু যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী সবার ট্যাক্সের টাকা নিয়ে তিনি কেন মন্দির করবেন?
তিনি বাপের ঘরের টাকা নিয়ে মন্দির করতে পারতেন। কে সাহস দিয়েছে? একজন মহিলা বলে তিনি সর্বোচ্চ পদ অধিকার করে সেকুলার ক্যারেক্টারকে নষ্ট করবে? তিনি ভারতীয় সংবিধান পড়েননি? তিনি কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন? এই ক্ষমতা পায় কোথা থেকে? তিনি মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তিনি মন্দির করছেন কেন? তাহলে বাপের টাকাও হরিশ্চন্দ্র স্ট্রিট বেচে মন্দির করুক না, কেউ আপত্তি করবে না। মন্দির করা বাজে কাজ নয়, মসজিদ করা বাজে কাজ নয়, এটা একটা সামাজিক কাজ। কিন্তু এই টাকাটা কোথা থেকে আসছে দেখতে হবে। মমতা ব্যানার্জি যেটা করেছে সংবিধান বিরোধী। এখানে সত্যি যদি গণতন্ত্র থাকতো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হতো, কারণ তিনি সংবিধান ভায়োলেশন করেছেন। ভারতীয় সংবিধানের প্রতিটা ছত্র ছত্র বলা হয়েছে ভারত একটি সেকুলার রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। যদি কোনো ধর্মের প্রতি কোনো রাষ্ট্র কোনো আর্থিক খরচ করে বা কোনো প্রমোট করে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে তাকে সমানভাবে দেখা হবে। কেন তুমি দুর্গাপুজোতে টাকা দেবে? কে হ্যাঁ তুমি? তোমার বাপের ঘরের টাকা দাও তুমি। আদিবাসীদের কেন কেন টাকা দাও না? মুসলিমদের ঈদে কেন টাকা দাও না? খ্রিস্টানদের বড়দিনে কেন টাকা দাও না? শিখদের উৎসবে কেন টাকা দাও না? আদিবাসীদের কেন টাকা দাও না? তোমার বাপের ঘরের টাকা। জনগণ, বাংলার জনগণ জাগতে শুরু করেছে, এরা কাঁপতে শুরু করেছে। তাই আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছে যে মুখে সেকুলার বললে হবে না, তার পরিচয় দিতে হবে সত্যি সে সেকুলার কিনা। আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন যে ডবল ডিজিট এবারে আমরা